হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা ডাব্লিউবিপি ওডিআর রিজনিং বই থেকে প্রিভিয়াস ইয়ারের ডিরেকশন টেস্ট থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সবগুলোর সমাধান দেখব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, দুটি সৈন্য এ এবং বি পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাদের দুইজনকে বলা হলো বাঁয়ে মুড়, পিছে মুড়, ডায়ে মুড়। কিছু কমান্ড দিয়েছে। এটা এসেছে লেটেস্ট কেপি কনস্টেবল ফিলিমস পরীক্ষায় 2023-এ। এখানে আমরা মূলত যেটা করব, যে কোনো একজনকে ধরে নেব। ঠিক আছে, আমি এখানে এ এর কথা ধরে নিচ্ছি যে এ কে কিছু করতে বলা হয়েছে, যে কমান্ড দেওয়া হয়েছে প্রথমে তুমি বাঁয়ে মুড়ো পিছে মুড়ো। বি এরটা আমি পরে আসছি। আর ডিরেকশন টেস্টের অঙ্ক করার সময় প্রথমে তোমাকে এই ডিরেকশন গুলো এইভাবে এঁকে নিতে হবে। ওপরে থাকবে নর্থ, নিচে থাকবে সাউথ, এটা উত্তর, নর্থ, সাউথ, এখানে ইস্ট, বাঁ দিকে হবে পূর্ব, সরি ডান দিকে হবে পূর্ব এবং বাঁ দিকে হবে ওয়েস্ট। এটা কিন্তু খুব ভালো করে বুঝে নাও। ঠিক আছে, ওপরটা হবে নর্থ, নিচেরটা হবে সাউথ, ডান দিকে থাকবে পূর্ব এবং বাম দিকে থাকবে পশ্চিম। ঠিক আছে, এরপর যে অনুযায়ী বলেছি সেই অনুযায়ী আমরা করব। আমি ধরে নিচ্ছি এ এখানে দাঁড়িয়ে আছে। এ দেখো বলে দিয়েছে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। খুব ভালো করে দেখো, এ কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? পূর্ব দিকে। তাহলে এ পূর্ব দিকে মুখ করে আছে মানে এ এদিকে মুখ করে আছে, এদিকে মুখ করে আছে। এরপর এদিকে যখন দাঁড়িয়ে আছে, কোনটা লেফট কোনটা রাইট সেটা ভালো করে বুঝে না। মানে এই সমস্ত অঙ্কগুলো যখন করবে না, তুমি নিজেকে ওখানে দাঁড় করিয়ে দাও। এখানে যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে তোমার কোন দিকটা বাম দিক হবে কোন দিকটা ডান দিক হবে। তুমি যদি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো তাহলে দেখো এদিকটা তোমার লেফট হবে, এদিকটা রাইট হবে। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে তাকে? বাঁয়ে মুড়। বাঁয়ে মুড় তার মানে এদিকে সে এখন ঘুরে গেল, এদিকে মুখ হয়ে গেল তার। তাহলে এখন লেফট হয়ে যাচ্ছে এটা, এটা হয়ে যাচ্ছে রাইট। এরপর বলা হচ্ছে পিছে মুড়। যখন পিছে মুড়বে তাহলে সে এদিকে হয়ে যাচ্ছে তার অভিমুখটা। তাহলে এখানে লেফট রাইট কোনটা দেখো, এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সাউথের দিকে যখন তুমি দাঁড়াবে তখন কিন্তু এটা দেখো লেফট হয়ে যাচ্ছে, এটা রাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পিছে মুড়। এরপর বলছে ডানে মুড়। তাহলে ডানে যখন মুড়বে তখন এইদিকে হয়ে যাচ্ছে। ধরো আমি একটু দাগ দিয়ে দেখাচ্ছি। দাগ দিয়ে না, এখানে এ কিন্তু একই জায়গাতে স্থির রয়েছে। ঠিক আছে, আমি দাগ দিয়ে দিচ্ছি। ডিরেকশনের কোনো পরিবর্তন তো হচ্ছে না, আমি মেনলি ডিরেকশনটাকে দেখছি। ঠিক আছে, কোন দিকে দাঁড়িয়ে আছে। ডানে মুড় হয়ে গেল। এরপর আছে বামে মুড়, বাঁয়ে মুড়। তার মানে বাম দিক কোনটা দেখো, যখন তুমি ওয়েস্টে দাঁড়াবে তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে রাইট, এই দিকটা হয়ে যাচ্ছে লেফট। ওকে, এখন বলেছে বাঁয়ে মুড় মানে আবার এদিকে চলে গেছে পজিশনটা, সাউথে। তাহলে এ কোন দিকে এ এখন তাহলে কোন পজিশনে রয়েছে? এ এখন কিন্তু সাউথের দিকে মুখ করে আছে, মানে দক্ষিণ দিকে মুখ করে আছে। শুধুমাত্র এর এই অ্যান্সারটা বের করলেই হয়ে যাবে, বি এরটাকে করার দরকার নেই। কেন নেই? কারণ একমাত্র সিএতেই দেখো প্রথমে রয়েছে দক্ষিণ, বাকিগুলোতে কোথাও কিন্তু দক্ষিণ নেই। তার মানে এর যেটা অ্যান্সার দক্ষিণ, বাকি বি এর জন্য কিন্তু উত্তর, মানে উত্তর দিক সেটা কিন্তু চলে আসবে। বোঝা গেছে? নেক্সট দেখো। তো প্রথমে এই অঙ্ক করার সময় এভাবে দাগ টেনে নেবে সঙ্গে সঙ্গে, কিচ্ছু ভাববে না, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এরপর দেখো, রাহুল বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে গিয়ে বাম দিকে ঘুরলো। পশ্চিম দিকে গেছে 15 কিমি, 15 কিমি, সরি 15 কিমি। এরপর সে বাম দিকে ঘুরছে। বাম দিক ডান দিক খুব ভালো করে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং তুমি নিজেকে ওখানে দাঁড় করিয়ে দিবে। 15 কিমি যাওয়ার পর বাম দিকে 20 কিলোমিটার যাচ্ছে। 20 কিলোমিটার যাওয়ার পরে আবার সে বাম দিকে ঘুরে 10 কিলোমিটার এলো। 10 কিলোমিটার। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি 15 কিলোমিটার টেনেছিলাম, যখন আমি এখানে 10 কিলোমিটার টানছি একটু কিন্তু কম টানবো। এখানে যেন আমি 20 কিলোমিটার টানছি একটু বেশি দাগটা টানবো। এভাবে নিজের মনের মতো করে তুমি বুঝিয়ে নেবে যে এটা 15 কিলোমিটার ডিস্টেন্স, এটা 20 কিলোমিটার ডিস্টেন্স। মানে 20 কিলোমিটার যখন বলবে 15 থেকে একটু বেশি হবে। 10 কিলোমিটার গেল। এরপর উত্তর দিকে 7 কিলোমিটার যাওয়ার পর, উত্তর দিকে 7 কিলোমিটার যাচ্ছে। উত্তর দিকে 7 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে আবার 5 কিলোমিটার গেল। ঠিক আছে, তাহলে বাড়ি এবং শেষ স্থানের মধ্যে দূরত্ব কত কিলোমিটার? মানে এখানে ছিল তার বাড়িটা, এখন সে রয়েছে এখানে, রাহুল এখানে আছে। তাহলে এই ডিস্টেন্সটা দেখো ভালো করে বুঝবে। এটা ছিল 7, টোটালটা এখান থেকে এটা 20 ছিল। 20 ছিল, তার মানে এখান থেকে আমি যদি একটু টেনে দিই এটাকে তাহলে এটা 20 হওয়ার কথা। ওকে, তার মধ্যে দেখো 7 কিলোমিটার এদিক থেকে চলে গেছে, তার মানে হয়ে যাচ্ছে কত? 13। তাহলে এই ডিস্টেন্সটাই তো, এই ডিস্টেন্সটা মানে 13 কিলোমিটার। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। পি বিন্দুটি এ বিন্দু থেকে 10 মিটার পশ্চিমে অবস্থিত। ঠিক আছে, নর্থ,
সাউথ ইস্ট ওয়েস্ট। পি বিন্দুটি এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত। এটা খুব ভালো করে বুঝবে, হ্যাঁ। এখানে যদি আমি এ বিন্দু ধরে নিই, এখানে রয়েছে এ বিন্দুটা, তাহলে পি বিন্দুটা কোন দিকে হবে? এ বিন্দুর পশ্চিমে। এ বিন্দুর পশ্চিম মানে এদিকটাতে। তাহলে এখানে 10 মিটার দূরে কে অবস্থিত? পি অবস্থিত। ঠিক আছে, পশ্চিমে বলেছে। পি বিন্দুটি পি বিন্দুর 2 মিটার দক্ষিণে অবস্থিত। পি বিন্দুর দক্ষিণ দিক এই দিকটা, এদিকটা সাউথ রয়েছে, তাহলে পি বিন্দুর দক্ষিণ দিক এদিকটা 2 মিটার দক্ষিণে কে অবস্থিত রয়েছে? পি অবস্থিত রয়েছে। কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে অবস্থিত। বি বিন্দুর পূর্ব দিক কোন দিকটা? এই দিকটা, ইস্ট। দেখো কোন দিকে ডিরেকশনটা, এই দিকটা হচ্ছে ইস্ট। তাহলে দেখো এই দিকে রয়েছে বি, তাহলে কত মিটার ডিস্টেন্স বলে দিয়েছে, দেখো বি 6 মিটার পূর্ব দিকে রয়েছে, তাহলে এখানে 6 মিটার পূর্বে কে রয়েছে? কিউ রয়েছে। এবং সি বিন্দুটি কিউ এর 2 মিটার উত্তরে অবস্থিত। কিউ এর উত্তর কিন্তু এদিকটাতে, তাহলে দুই 2 মিটার, দেখো এখানে 2 মিটার নিয়েছিলাম, তো আমাকে এবার 2 মিটার কিন্তু উপরে যেতে হচ্ছে। 2 মিটার এখানে সি অবস্থিত। ওকে, তাহলে নিম্নলিখিত কোন বিন্দুটি, কোন তিনটি বিন্দু একই সরলরেখায় থাকবে? দেখো এখানে পি চলে এসেছে সরলরেখা, এখানে পি, এখানে সি, আর এখানে এ। তাহলে পি সি এ এই তিনটে বিন্দু কিন্তু সরলরেখায় থাকবে। পি সি এ মানে অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, শিলা এবং বেলা তাদের অফিস থেকে বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে। ওকে, এটা দেখো এটাতে ডিরেকশন করার প্রয়োজন পড়বে না। এখানে ধরে নাও অফিস রয়েছে, এখানটাতে অফিস রয়েছে, বিপরীত দিকে তারা দুজনে যাত্রা শুরু করেছে। তাহলে এদিক থেকে আমি ধরে নিচ্ছি শিলা যাচ্ছে 10 কিলোমিটার, এদিক থেকে গেছে শিলা, আর এদিক থেকে বিপরীত দিকে গেছে বেলা 10 কিলোমিটার। এরপর শিলা বাঁ দিকে ঘুরে 10 কিলোমিটার, আরো 10 কিলোমিটার যায় শিলা বাঁ দিকে। এবার বাঁ দিক কোনটা? এর এদিকটা বাঁ দিক হবে, এদিকে যখন যাচ্ছে বাঁ দিকে দিকটা হবে। তাহলে 10 কিলোমিটার যাচ্ছে বাঁ দিকে ঘুরে, আরো 10 কিলোমিটার গেল। আর বেলা ডান দিকে ঘুরে 10 কিলোমিটার গেল। বেলা ডান দিকে ঘুরেছে মানে নিচে, ডান দিকে মানে এদিকেই ঘুরেছে, ধরো এদিকেই ঘুরেছে, 10 কিলোমিটার গেছে। ডান দিক তো এদিকেই হবে, তাই না? বেলার ডান দিক কোন দিকটা? তুমি এখানে দাঁড়িয়ে থাকো, নিয়ে এদিকে মুখ করে দাঁড়িয়ে থাকো, দেখো কোন দিকটা ডান দিক বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে 10 কিলোমিটার গেল। তাহলে তাদের মধ্যে বর্তমান দূরত্ব কত? এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা একই জিনিস। দেখো এখানে তারা এদিকে 10 কিলোমিটার এসেছিল, এ 10 কিলোমিটার এসেছিল, তাই না? তাহলে এই ডিস্টেন্সটা 10 + 10 মানে 20 কিলোমিটারের ডিস্টেন্স। 20 কিলোমিটার, অপশন ডি। নেক্সট, যদি এ বি এর দক্ষিণে এবং সি বি এর পূর্ব দিকে থাকে। দেখো এই সিমিলার অঙ্ক কিন্তু আমরা 3 নম্বরে করলাম, সিমিলার অঙ্ক, তাই না? দেখো কিন্তু কমন সিমিলার অঙ্ক কিন্তু আসছে। ঠিক আছে, এ বি এর দক্ষিণে, তো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লিখে নাও সঙ্গে সঙ্গে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এ বি এর দক্ষিণে অবস্থিত, এ বি এর দক্ষিণে, তাহলে বি যদি এখানে থাকে, এ কোথায় থাকবে? দক্ষিণ দিকে থাকবে, মানে নিচের দিকে থাকবে এ। এ এখানে রয়েছে। সি বি এর পূর্ব দিকে অবস্থিত, সি বি এর পূর্ব দিকে, বি এর পূর্ব দিকে দিকটা, তাহলে এদিকে রয়েছে সি। এবং এ সি এর তবে আচ্ছা, তবে এ সি এর কোন দিকে অবস্থিত? এ সি এর কোন দিকে? সি এর যদি আমি এই দিকটা দেখি, তাহলে এই দিকটা তো এ রয়েছে, তাই না? এ, তাহলে সি এর এই দিকটা কোন দিক হচ্ছে? এই দিকটা। দেখো এইখানে ওয়েস্ট আর এখানে হচ্ছে সাউথ। ওয়েস্ট আর সাউথে কিন্তু সি এর দিকে রয়েছে। ওকে, সি এর এখানে যদি তুমি এভাবে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লিখে দাও, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যদি লিখে দাও, তাহলে দেখো ভালোভাবে বুঝতে পারবে ওয়েস্ট এবং সাউথ মানে পশ্চিম এবং দক্ষিণে রয়েছে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ভালো কথা। তো আগে আমি এটা লিখে নিই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমে প্রথমে তার ডান দিকে ঘুরে, প্রথমে কি করলো, সে ডান দিকে ঘুরে 25 মিটার গেল। ডান দিক মানে তার এদিকটা হবে ডান দিক, ইয়ে মানে ইস্টের দিকে, তাই না? ডান দিকে ঘুরে 25 মিটার সে গেল। ওকে, অতঃপর বাম দিকে ঘুরে, এখন তার বাম দিক কোন দিকটা? উপরের দিকটা বাম দিক হবে, ঘুরে সে 30 মিটার গেল। 30 মিটার গেল, এখন এদিকে মুখ করে আছে, 30 মিটার যান। আবার ডান দিকে ঘুরে 25 মিটার, তাহলে ডান দিক তার এদিকটা, এদিকে দাঁড়িয়ে থাকলে ডান দিক এদিকটা হবে। 25 মিটার গেল, আবার ডান দিকে ঘুরে, তাহলে 55 মিটার গেছে। তার মানে 55 মিটার। দেখো এখানে কিন্তু খুব ভালো করে দেখবে, এই জায়গাটা ছিল 30, টোটাল টোটালটা যদি আমি 55 ধরি, তার মানে এখানে কিন্তু এসে সে থামছে। শেষে আবার ডান দিকে ঘুরে 40 মিটার যাচ্ছে।
শেষে আবার ডান দিকে ঘুরে 40 মিটার যাচ্ছে। ঠিক আছে, তাহলে 40 মিটার মানে এই জায়গাটাতে আসবে, 40 মিটার যাচ্ছে। শুরুর স্থান থেকে ওই ব্যক্তি এখন কোন অভিমুখে আছেন, তাহলে এদিকটার অভিমুখ কোন দিকটা তার, এইখানে এর দিকে সে দাঁড়িয়ে আছে, তার মানে সে দেখো ওয়েস্টের দিকে মুখ করে কিন্তু দাঁড়িয়ে আছে। ওয়েস্ট হয়ে যাবে এটার সঠিক উত্তর, ওয়েস্ট। আচ্ছা, পশ্চিম দিক হওয়ার কথা, আই থিঙ্ক কিছু একটা ভুল আছে। এটা পশ্চিম দিকে অ্যান্সার হবে, অপশনের মধ্যে মেবি কোথাও ভুল আছে, তোমরা একটু চেক করে নিও। ঠিক আছে, নিয়ে কমেন্টে জানিয়ে দিও। আশা করছি ওটা ভুল হয়েছে বা কোথাও মিস্টেক হয়েছে। ও সরি, দেখো কি বলেছে, এক মিনিট, এটা ঠিকই আছে। বলেছে শুরুর স্থান থেকে ওই ব্যক্তি কোন অভিমুখে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, শুরুর স্থান থেকে ওই ব্যক্তি কোন অভিমুখে, শুরু ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে আছে, এখন ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে আছে, শুরু করেছিল এখান থেকে, তাহলে এটার অভিমুখে সে কোন দিকে দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছো, কোশ্চেনটাকে টুইস্ট করেছে, শুরুর স্থান থেকে ওই ব্যক্তিটি কোন অভিমুখে রয়েছে, এখানে থেকে সে শুরু করেছিল, এখন সে এই পজিশনে চলে এসেছে, তার মানে ইস্ট আর সাউথের মধ্যে রয়েছে, ইস্ট এবং সাউথের মধ্যে রয়েছে, মানে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব, এটার অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে, শুরুর স্থান থেকে ওই ব্যক্তিটি কোন অভিমুখে রয়েছেন। নেক্সট, রবি লেফট হোম অ্যান্ড সাইকেল 10 কিমি টুয়ার্ডস সাউথ। ওকে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। রবি বাড়ি থেকে 10 কিলোমিটার দক্ষিণে সাইকেল চালিয়ে গেল, তাহলে 10 কিলোমিটার যাচ্ছে, এখানে আছে। হি টার্ন রাইট অ্যান্ড 5 কিমি, সে মানে ডান দিকে, সরি ডান দিকে 5 কিলোমিটার গেল, তাহলে 5 কিলোমিটার এখানে এলো, 5 কিলোমিটার লিখে নেবে এগুলো, ঠিক আছে, 10, 5 এগুলো লিখতে হবে, না হলে বুঝতে পারবে না। 5 কিলোমিটার গেল, অ্যান্ড দেন এগেন টার্ন রাইট অ্যান্ড সাইকেল 10 কিলোমিটার, তাহলে এদিকে যখন দাঁড়িয়ে আছে এদিকটা তার রাইট, তার মানে আবার 10 কিলোমিটার গেল, মানে এখানে চলে এলো। কিন্তু দেখো আমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে 10 কিলোমিটার নিয়েছিলাম, তাই এই ডিস্টেন্সটাও কিন্তু 10 কিলোমিটার আমাকে ধরতে হবে। আফটার দ্যাট হি টার্ন লেফট, এদিকে এখন সে অভিমুখে করে রয়েছে, টার্ন লেফট অ্যান্ড 10 কিমি, সে এদিকে আবার 10 কিলোমিটার গেল, মানে সে ঘুরেই বেড়াচ্ছে, লেফট, লেফট কিন্তু নিয়েছে 10 কিলোমিটার। হাউ মেনি কিলোমিটার্স ইউ উইল হ্যাভ টু সাইকেল টু রিচ হিজ হোম স্ট্রেট, বলছে এইভাবে সে ঘুরে ঘুরে গেছে, ঠিক আছে, ঘুরে ঘুরে গেছে, বলছে এখন সে যদি ডাইরেক্ট সোজাসুজি বাড়ি যেতে চায়, তাহলে তাকে কতটা ডিস্টেন্স যেতে হবে, তাহলে এখানে দেখো 10 কিলোমিটার, এই ডিস্টেন্সটা কত, 5, এখানে দেখো 5 ছিল না নিচেই, তাহলে এটা 5, তাহলে 10 + 5, মানে তাকে এখন স্ট্রেট 15 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হবে। বোঝা গেছে। নেক্সট আরেকটা দেখো, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল। ঠিক আছে, ওকে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এখানে আমার বাড়িটা রয়েছে। সে বলেছে 15 কিমি পশ্চিমে গেল, তাহলে 15 কিমি পশ্চিমে তাকে আনা হলো। তারপর সে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার হাঁটলো, এখান থেকে সে 20 কিলোমিটার হেঁটেছে। বাঁ দিক ডান দিক এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে, বাঁ দিক ডান দিক। এরপর পূর্ব দিকে সে 25 কিলোমিটার গেল, পূর্ব দিকে 25 কিলোমিটার, মানে এই দিকে সে কিন্তু 25 কিলোমিটার গেল। একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন 25 কিলোমিটার টানছি আমি কিন্তু টেনে এই ঘরে নিয়ে এলাম, কারণ আমি এদিকটা দেখছি 15 কিলোমিটার, তাহলে 15 কিলোমিটার তো এইটুকু, মানে 10 কিলোমিটার আরো এক্সট্রা যাবে সে, মানে এখানে গিয়ে থামবে। ঠিক আছে, অবশেষে সে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল, বাঁ দিক তার এই দিকটা 20 কিলোমিটার গেল, তার মানে এখানে সে এখন রয়েছে, 20 কিলোমিটার গেল। বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে আছে, লক্ষণ দেখো এখানে আমার বাড়ি ছিল, তাহলে এই ডিস্টেন্সটা এখন বাড়ি থেকে সে দূরে রয়েছে, তো এই ডিস্টেন্সটাই তার উপরের এই ডিস্টেন্সটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এখানটা কত, 15 ছিল, এখান থেকে এই ডিস্টেন্সটা কি 15 ছিল, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে 10, আর এই ডিস্টেন্স 10, মানে এই ডিস্টেন্সটাও 10 কিলোমিটার। অপশন ডি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট, অঞ্জুজ এ থেকে প্রথমে 20 কিলোমিটার দক্ষিণে গেল। তোমরা না প্রথমে ভিডিওটা পজ করে কোশ্চেনটা সলভ করো, ঠিক আছে, তারপরে তুমি সলিউশনটা দেখবে। হ্যাঁ, প্রথমে দেখো কি বলেছে, এ বিন্দু থেকে প্রথমে 20 কিলোমিটার দক্ষিণে গেল। ওকে, আমি ধরে নিচ্ছি এ বিন্দু হচ্ছে এটা, সে 20 কিলোমিটার দক্ষিণে গেছে, এখানে এসেছে 20 কিলোমিটার। তারপর ডান দিকে ঘুরে 10 কিলোমিটার গেল, ডান দিক, ডান দিক তার এদিকে যদি থাকে তার ডান দিক হবে এদিকটা, তাহলে ডান দিকে সে
10 কিলোমিটার গেল। তারপর বাঁ দিকে ঘুরে আবার 20 কিলোমিটার বলে, মানে আবার সে নিচের দিকে কিন্তু আসছে, তাই না? ডান দিক বাঁ দিক দেখো, এদিকটা বাঁ দিকটার, এদিকে সে কিন্তু আবার কত কিলোমিটার যাচ্ছে? 20 মিটার, সরি 20 মিটার যাচ্ছে, 20 মিটার এলো। অবশেষে বাঁ দিকে ঘুরে আরো 10 কিলোমিটার গেল। বাঁ দিকটার কোন দিকটা? বাঁ দিক হচ্ছে এই দিকটা, এই দিকটা সে 10 মিটার গেল, মানে এইখানে এই সোজাসুজি কিন্তু এসেছে সে এখন, 10 মিটার গেল। অঞ্জুত সর্বপ্রথম অবস্থান থেকে এখন কোন দিকে রয়েছে? এখন দেখো অঞ্জুজ এখানে রয়েছে, এখানে রয়েছে, আর এখানে সে আগে ছিল। তাহলে এই বিন্দুর অবস্থান অনুযায়ী এ কোন দিকে রয়েছে, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, খুব ভালো করে বুঝবে। অঞ্জুজ এখানে ছিল, এই পয়েন্টে ছিল, এই পয়েন্টটা এখানে এখন সে বর্তমানে রয়েছে, প্রেজেন্ট, এখানে সে দাঁড়িয়ে আছে। তাহলে এ প্রেজেন্ট কোন দিকে দাঁড়িয়েছে, আগের অবস্থান থেকে সে কোন দিকে আছে? তাহলে কি সাউথের দিকে কিন্তু সে রয়েছে, সাউথের দিকে মুখ করে নাই, মুখ করে বা কোন দিকে সে মুখ করে আছে এটা কিন্তু বলছে না। সে আগের বিন্দু থেকে, আগের অবস্থান থেকে কোন দিকে রয়েছে? সাউথ দিকে রয়েছে। মানে ধরো তুমি এখানে ছিলে, বা তোমার ভাই এখানে আছে, আর তুমি এখানে আছো। এখন তোমার ভাই তোমাকে কোন দিকে দেখবে? তোমার ভাইকে যদি বলা হয় যে তো কোন দিকে রয়েছো তুমি, তাহলে তোমাকে কোন দিকে সে তাকাবে? সাউথের দিকে তাকাবে, ঠিক আছে? তুমি মুখ কোন দিকে করে আছো এটা কিন্তু চাইনি, ঠিক আছে? ওখানে ওই বিন্দুর সাপেক্ষে ওটা কোন দিকে রয়েছে এটা কিন্তু বুঝতে হবে, নাহলে এই জায়গাটাতে ভুল করে অনেকে। তাহলে দেখো সাউথ মানে হবে কিন্তু বি, নয়টা হয়ে যাবে বি। নেক্সট, এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ভালো কথা। সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে এবং পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘুরে যাচ্ছে। দেখো এখানে আবার ডিগ্রি দিয়ে দিয়েছে, ওকে। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এরপর ঘড়ির কাঁটার দিক আর ঘড়ির কাঁটার বিপরীত দিক, এই দিকটা ভালো করে দেখো। যদি আমি ঘড়ি দেখি, দেয়াল ঘড়ির দিকে একবার তাকিয়ে নাও, ঘড়িটা এইদিকে যাচ্ছে, এটা কি? যখন এইদিকে তো জেনারেলি যাই, মিনিটের কাঁটাটা বা সেকেন্ডের কাঁটাটা এইদিকে ঘুরে ঘুরে যায়, তার মানে এটা হচ্ছে ঘড়ির কাঁটার অভিমুখে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে উল্টো দিকটাতে বোঝাচ্ছে, ঠিক আছে? এরপর দেখো, এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। এ কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল? পূর্ব দিকে, মানে এদিকে মুখ করে সে দাঁড়িয়েছিল। এরপর সে বলেছে ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি যাচ্ছে, মানে এই অভিমুখে সে কিন্তু 100 ডিগ্রি ঘুরছে। ওকে, 100 ডিগ্রি যদি আমি মানে আঁকতে চাই, তাহলে দেখো এই ঘরটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি আর 10 ডিগ্রি আমি মানে এরকম কাছাকাছি একটা 10 ডিগ্রি ধরে নিলাম, মানে এ এখন এই পজিশনে রয়েছে, এখানটাতে রয়েছে, এটাকে আমি ধরে নিচ্ছি 100 ডিগ্রি। এরপর সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 45 ডিগ্রি ঘুরে যাচ্ছে, সরি 145 ডিগ্রি ঘুরে যাচ্ছে। তার মানে দেখো কতটা যাচ্ছে, দেখো এখানে সে 100 ডিগ্রি এখানটা যাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছে, মানে উল্টো দিকে যাবে সে, মানে এইদিকে যাবে। তাহলে এখান থেকে সে এবার এদিকে ঘুরছে, এটা হচ্ছে কত? 100 ডিগ্রি। আর 100 ডিগ্রি থেকে এই দিকটা হচ্ছে 35 ডিগ্রি, সরি 45 ডিগ্রি, মানে এখানে থাকবে সে। টোটালটা যদি 90 হয়, এখান থেকে টোটালটা তো 90 ডিগ্রি, তাহলে অর্ধেক, মানে এখানে এখন সে রয়েছে, এ এখন এখানে রয়েছে। তাহলে এখন এ কোন দিকে মুখ করে আছে? এ কোন দিকে মুখ করে আছে? প্রথমে সে পূর্ব দিকে ছিল, তার মানে এইদিকে যখন যাবে এর দিকে মুখ করে থাকবে। আবার সে যখন এইদিকে যাবে এইদিকে মুখ করে থাকবে, এদিকে মুখ করে, মানে কত? নর্থ আর সাউথ, নর্থ সাউথ, সরি সরি নর্থ ইস্ট, আছে ইস্ট, নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব। অপশন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, বোঝা গেছে? নেক্সট, বুঝতে না পারলে আর একবার দেখো, খুব ইজি অঙ্কগুলো। এর ঘর হাসপাতাল থেকে 12 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত, সরি এ কেন, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে? এরপর দেখো কি বলেছে, বাড়িটা বলেছে হসপিটাল থেকে 12 কিলোমিটার পূর্বে। এখানে যদি আমি হসপিটালকে ধরি, তাহলে বাড়িটা কোন দিকে থাকবে? হসপিটালের 12 কিলোমিটার পূর্ব দিকে রয়েছে, তাহলে হসপিটালের 12 কিলোমিটার পূর্ব দিকে মানে এদিকে রয়েছে তার বাড়িটা, এদিকে রয়েছে, ঠিক আছে? তাহলে এটা কত কিলোমিটার? 12 কিলোমিটার। তার স্কুল হাসপাতাল থেকে 5 কিলোমিটার দক্ষিণে, 5 কিলোমিটার দক্ষিণে মানে এখানে তার হচ্ছে স্কুলটা, এখানে তার স্কুলটা, এখানে তার হাউসটা, এখানে তার 5 কিলোমিটার সাউথে আছে। তাহলে এর ঘর থেকে স্কুলের ন্যূনতম দূরত্ব কত? এখানে তার এই যে ডিস্টেন্সটা, ন্যূনতম দূরত্ব বলতে এখানে যে এই অতিভুজটা, অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটাকে জানতে চেয়েছে কত কিলোমিটার হবে। তাহলে এটা একটা দেখো, এই কোণটা কত? 90 ডিগ্রি,
90 ডিগ্রি যদি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার এক দিকটা হচ্ছে 12 কিলোমিটার, এই দিকটা হচ্ছে 5 কিলোমিটার। আমাকে অতিভুজটা জানতে চেয়েছে। তাহলে কি করবে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী 5-এর স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটার যদি আমি বর্গমূল করে দিই তাহলে কি পেয়ে যাব, অতিভুজ পেয়ে যাব। 5-এর স্কোয়ার 25 আর এখানে 144, এটার বর্গমূল মানে হচ্ছে তোমার 169, এটার বর্গমূল করলে হবে 13 কিলোমিটার। অপশন বি। এটা তুমি দেখেই অ্যান্সার করতে পারতে তুমি যদি ম্যাথস শিখে রাখতে ভালোভাবে। ম্যাথসের ট্রিপলেট যদি তুমি জানতে, 5, 12, 13 একটা ট্রিপলেট হয়, 5, 12, 13, মানে 5 যদি লম্ব হয়, 12 হবে ভূমি, 13 হবে অতিভুজ, এরকম রয়েছে 3, 4, 5 রয়েছে। 3 যদি লম্ব হয়, 4 যদি ভূমি হবে, 5 তখন অতিভুজ হয়ে যাবে। এগুলো কিন্তু অঙ্কের বেসিক জিনিস, এগুলো তোমার শিখে রাখা উচিত। 11টা তাহলে বি হলো। নেক্সট 12 অঙ্কটা দেখো। একটি নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে রীতা দক্ষিণ দিকে 35 কিলোমিটার ভ্রমণ করলো। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এই জায়গা থেকে আমি ধরে নিচ্ছি সে যাত্রা শুরু করেছে। রীতা দক্ষিণ দিকে 35 কিলোমিটার ভ্রমণ করলো, তাহলে এদিকে সে 35 কিলোমিটার গেল। তারপর সে বাম দিকে ঘুরে গেল, এদিকে যখন সে দাঁড়াবে তার বাম দিক হচ্ছে এই দিকটা, 20 কিলোমিটার ভ্রমণ করলো। একটু বেশি ভ্রমণ করে ফেলছে, একটু বেশি দূর যাবে না কিন্তু, এটা সরি সরি, এটা 35, এখানে রয়েছে সে এই দিকটাতে সে গেল 20 কিলোমিটার। অবশেষে সে পুনরায় বাম দিকে ঘুরে 35 কিলোমিটার গেল, এদিকে যখন সে থাকবে তার বাম দিক হবে এদিকটা। আবার সে কিন্তু 35 কিলোমিটার ব্যাকে এলো, ঘুরে গেল। তাহলে শুরুর জায়গা থেকে সে এখন কোন দিকে অবস্থান করছে, শুরু এখানটাতে, এই এই যে পজিশনটা, এখানে দেখো তার পজিশন, এখানে তার পজিশন, রিতার পজিশন শুরু করেছিল এখান থেকে, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে রয়েছে, পূর্ব দিকে রয়েছে কিন্তু, পূর্ব দিকে মানে অপশন এ। জানতে চাইনি যে রিতা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু জানতে চাইনি। রিতা যদি কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে এই অ্যান্সারটা থাকতো তাহলে কিন্তু নর্থ হতো, এই নর্থ উত্তর, এটা কিন্তু হতো রিতা কোন দিকে দাঁড়িয়ে আছে, কোন অভিমুখে দাঁড়িয়ে আছে, এটা বললে উত্তর হতো। কারণ দেখো এখানে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, শুরুর জায়গা থেকে সে কোন দিকে অবস্থান করছে। ম্যাক্সিমাম জন কিন্তু তাড়াহুড়োতে উত্তর দিকে অ্যান্সার করে দেবে, বাট এটার অ্যান্সার কি হবে, পূর্ব দিকে হবে। ওকে, নেক্সট। সুনিতা তার স্কুটি নিয়ে উত্তর দিকে চলা শুরু করলো, তারপর সে বাম দিকে ঘুরলো, কিছু দূর গেল, তারপর সে আবার বাম দিকে ঘুরলো। ঠিক আছে, এগুলো না পড়ে ডাইরেক্ট এভাবে লিখতে শুরু করে দাও, পড়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাবে। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সুনিতা তার স্কুটি নিয়ে উত্তর দিকে চলা শুরু করলো, মানে এদিকে যাচ্ছে, এবং শুরু এরপর সে বাম দিকে মানে কিছু দূর গেছে, কত দূর গেছে জানে না, কিছু দূর যাওয়ার পরে সে বাম দিকে ঘুরে ঘুরেও কিছু দূর গেল, মানে এখানেও সে আবার কিছু দূর এসেছে। তারপর আবার বাম দিকে ঘুরে 4 কিলোমিটার পথ গেল, আবার সে 4 কিলোমিটার পথ গেল। এখন সে শুরুর স্থান থেকে বলেছে 2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। শুরুর স্থান এখান থেকে শুরু করেছিল, প্রথমে উত্তর দিকে চলে গেছিল, তারপরে কিছু দূর আবার পশ্চিমে গেছে। তারপর দেখো শুরু থেকে সে 2 কিলোমিটার দূরে, মানে এখানে এখন রয়েছে সুনিতা স্কুটি নিয়ে, এটা শুরুর স্থান থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। সে শুরুতে উত্তর দিকে কত কিলোমিটার দূরত্ব গেছিল, দেখো প্রথমে কিন্তু বলেনি সে উত্তর দিকে কত কিলোমিটার গেছিল, জানতে চেয়েছে এখন যে সে উত্তর দিকে কত কিলোমিটার গেছিল। কেপিএসআই সার্জেন্টের কিন্তু এটা এসেছিল। তাহলে দেখো এই ডিস্টেন্সটা কত, 4 কিলোমিটার, এই ডিস্টেন্সটা কত হবে, 4 কিলোমিটার হবে। তাহলে শুরুতে সে প্রথমে 4 কিলোমিটার গেছিল। ওকে, অপশন এ। নেক্সট, মলি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, এটা গেল হবে, বি পয়েন্টে গেল, যার দূরত্ব 5 ফুট। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে দূরত্ব হচ্ছে 5 ফুট। আচ্ছা, নর্থ সাউথ এসব লেখার দরকার নেই, এ বি রয়েছে, এ আর বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5 ফুট। তারপর তিনি ডান দিকে ঘুরে 6 ফুট গেলেন, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এসেছে, এরপর তিনি ডান দিকে ঘুরে 6 ফুট গেলেন, গেলেন হবে এটা, 6 ফুট ডান দিকে ঘুরেছে, মানে বি যদি এদিকে মুখ করে থাকে তাহলে তার এদিকটা হচ্ছে লেফট, নিচেরটা হচ্ছে রাইট। এখন সে আবার 6 ফুট গেল।
এবং তারপর বাম দিকে ঘুরে 4 ফুট গেলেন। বাম দিকটার কোন দিকটা? বাম দিক হবে এই দিকটা। 4 ফুট গেলেন। অবশেষে তিনি আরো বাম দিকে 6 ফুট গেলেন, তাহলে বাম দিক হবে উপরের দিকটা, আবার তিনি 6 ফুট গেলেন, মানে এই পজিশনে এখন চলে এসেছেন। তাহলে বি পয়েন্ট থেকে কত দূরে আছেন? বি পয়েন্ট মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা জানতে চাইছে বি পয়েন্ট থেকে। এটা ছিল বি পয়েন্ট তার, তাই না? তাহলে এই ডিস্টেন্সটা মানে কত? এই নিচের এই 4 ডিস্টেন্সটা, তাই না? তার মানে 4 ফুট। 4 ফুট তিনি বি পয়েন্ট থেকে দূরে আছেন। যদি এটা জিজ্ঞেস করতো যে এ পয়েন্ট থেকে কত দূরে আছেন, তাহলে অ্যান্সার কি হতো? তোমরা এটা কমেন্টে জানাও। যদি বলতো এ পয়েন্ট থেকে এখন মলি কত দূরে আছে, তাহলে কি অ্যান্সার হতো? কমেন্টে জানাও। নেক্সট, লাস্ট অঙ্ক। সুনিতা তার স্কুটিটি নিয়ে উত্তর দিকে চলা শুরু করলো। ওকে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, উত্তর দিকে চলা শুরু করেছে এদিকে। আচ্ছা, সেম অঙ্ক হলো একবার, আই থিঙ্ক রিপিট অঙ্ক এটা। কেপি এসআই সার্জেন্ট 2000 প্রিলিমস 2022-এ এসেছে, দেখো সেম অঙ্ক হলো না একটু আগে? এই অঙ্কটা সুনিতা সুনিতা উত্তর দিকে চলা শুরু করলো। কেপি এসআই সার্জেন্ট 2021, এটা 2022, এরকম তো হতে পারে না। যাই হোক, এটা রিপিট অঙ্ক মেবি, না হয় আমি দুইবার করে দিয়েছি, দুইবার টাইপ করে দিয়েছি। ওকে, সো এটার অ্যান্সার তো তোমরা বুঝতেই পারছো, ওই আগেরটার মতনই হয়ে যাবে, এটার মতন হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্টে জানাবে। আর তোমরা যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো ম্যাথস এবং রিজনিং এর প্রিভিয়াস ইয়ারের উপরে দুটো খুব সুন্দর ইবুক রয়েছে যেখানে 2005 থেকে 2023 পর্যন্ত যত এক্সাম হয়েছে, প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ার কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করা রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে ভিডিও সলিউশন। দুটো পিডিএফ যদি তুমি একসঙ্গে নাও, তাহলে এটার দাম পড়বে 149 টাকা। বিস্তারিত জানতে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, 8926698266, এই নাম্বারে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।